ওদিকে রাখো। মূলত অভিযোগটা হচ্ছে 2022 সালে আমাদের অনুকূল মোড়ে বিজেপির পার্টি অফিস ভাঙতে যিনি পাঠিয়েছিলেন, যার নির্দেশে আমার উপরে প্রাণঘাতী আক্রমণ করা হয়েছিল, তার বিরুদ্ধে করতে এসেছি। ওই সময় আমি ওই ব্যক্তির নামে মামলা করেছিলাম, কিন্তু কল্যাণীর ওই সময়কার যিনি দায়িত্বে ছিলেন থানার, তিনি নাম বারবার কেটে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন। তো আজকে আমরা মামলা করতে এসেছি এবং যারা আক্রমণ করেছিল, পার্টি অফিস কুপিয়ে ভেঙেছিল, ফেলে দিয়েছিল এবং আমাকে কোপ মেরেছিল এখানে মারার জন্য, সেই কর্মী এরা বলেছে যে দাদা আমরা কিছু করিনি, আমাদেরকে মারতে পাঠিয়েছিল অরূপ মুখার্জি ওরফে টিঙ্কু মুখার্জি। তো আজকে তার নামেই আমি সেই 2022 সালে 21শে মে যে মামলার, এবং সেই মামলার শুনানি হয়নি, মামলা পর্যন্ত চালাতে দেয়নি ওরা, তার জন্য আজকে আমি পুনরায় সেই মামলা করলাম এবং কল্যাণী প্রশাসন এই মামলাটা নিয়েছে। আমার বিশ্বাস, আইনের প্রতি বিশ্বাস আছে যে তারা এটা ন্যায় দেবেন। পুরনো ঘটনার বিচার চেয়ে থানায় অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে। একজন তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত প্রধান, অন্যজন পৌরসভার কাউন্সিলর। নদিয়ার কল্যাণী থানায় অভিযোগ দায়ের। নদিয়ার কল্যাণী পৌরসভার তৃণমূল কাউন্সিলর তথা সিআইসি অরূপ মুখার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতার অভিযোগ 2022 সালে পার্টি অফিস ভাঙচুর, মারধর ও কোপানোর ঘটনায় সেই সময় থানা থেকে কাউন্সিলরের নাম বাদ দিয়েছিল। সেই ঘটনার বিচার চেয়ে নতুন করে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন আজ। অন্যদিকে একজন বিস্কুট কারখানার মালিক, তিনি 2021 সালে তার কারখানায় ভাঙচুর ও প্রায় 10 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ জানিয়ে কল্যাণী থানার তৃণমূল কংগ্রেস কল্যাণী ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। অভিযোগ গ্রাম কাছড়াপাড়া অঞ্চলে আমার একটা বিস্কুট ফ্যাক্টরি আছে। আমার অ্যাকচুয়ালি এই কল্যাণী পৌরসভা 20 নম্বর ওয়ার্ডে। আমি 2017 সালে ওইখানে ফ্যাক্টরি করার পর থেকে সেখানে জায়গা কেনা থেকে, ফ্যাক্টরি করা থেকে প্রতিটা জায়গায় তাদেরকে তোলা দিতে হতো। তারপর তা সহ্য করে আমি ফ্যাক্টরি করেছি এবং 2021-এর নির্বাচনের রেজাল্ট বেরোর পর 4টের সময় আমার ফ্যাক্টরিতে পঙ্কজ সিংয়ের গুন্ডা বাহিনীরা 50 থেকে 100 লোক এসে চড়াও হন এবং 10 লক্ষ টাকা আমার কাছে ডিমান্ড করেন। আমি পঙ্কজ সিংয়ের যে গুন্ডা বাহিনী আছে ওখানে, আমি টাকা দিতে অস্বীকার করায় তারা কারখানা ভাঙচুর করেন। 6টা সিসি ক্যামেরা, ডিজে, 2টো গাড়ি, কারখানার বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করেন এবং লুটপাট করে সেগুলো নিয়ে চলে যান। তারপর আমি বিভিন্নভাবে থানায় এফআইআর করার জন্য চেষ্টা করি, ওরা কোনোরকমভাবে আমার এফআইআর নেয়নি তখন থানায়। তারপরে এটা গেল 2 তারিখে, 13ই মে আমাদের যে এক্স এমএলএ ছিলেন অম্বিকা রায়, উনি গেলেন, যারা ঘর ছাড়া ছিলেন বাবলু চৌধুরীর বাড়িতেও সেদিনকে ভাঙচুর করেন এবং তাদেরকে 13 তারিখে ফিরিয়ে নেওয়ার জন্য যেদিনকে আবার যান, সেদিনকে আমি ফ্যাক্টরি এখানে ছিলাম। ওনাকে বাড়ি ফেরানোর পরে আবার ফের আমার কারখানায় এসে ভাঙচুর করেন এবং কারখানা তালা বন্ধ করে দেন। দীর্ঘ 1 মাস ফ্যাক্টরি বন্ধ করে এসে আমাকে চালাতে দেয়নি। পঙ্কজ সিংয়ের হাতে পায়ে ধরে বিভিন্ন অনুরোধের পরে এবং বিভিন্ন টাকার মাধ্যমে তারা সেই ফ্যাক্টরি চালু করতে দেন আমাকে। এক দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে আমি দীর্ঘ 5 বছর এখানে ব্যবসা করছি। আমি রাস্তায় একটা গাড়ি লোড করতে দিত না। একটা লেবার দোকানে গেলে তাকে গালাগালি করতো। মানে বিচ্ছিরি পরিস্থিতি চরকাছড়া অঞ্চলে। এবং আমাদের কল্যাণী বিধানসভায় 133 এবং 134 নম্বর পার্ট বিরোধী শূন্য ছিল। কাউকে বিরোধীদের মুখ খুলতে দেননি এই পঙ্কজ সিং মহাশয় এবং তার গুন্ডা বাহিনী। তার বিরুদ্ধে আমাদের যে কারখানা ভাঙচুর, যা লুটপাট, যা আমাদের ক্ষয়ক্ষতি করেছে, আমি সেই ক্ষয়ক্ষতি ডিমান্ড করছি এবং প্রশাসনের কাছে বলেছি তার উপযুক্ত শাস্তি যাতে হয় পঙ্কজ সিং এর বিরুদ্ধে। হ্যাঁ, পঙ্কজ সিং পঞ্চায়েত প্রধান আছে এবং ব্লক প্রেসিডেন্ট আছেন। ঘটনা 2021-এর 2রা মে এবং 13ই মে 2 দিন আমার কারখানা একটা করেছেন। আর্থিক লেনদেনের কথা বলছেন? হ্যাঁ, আর্থিক লেনদেন। ওরা 10 লক্ষ টাকা চেয়েছিল। কত টাকা দিয়েছেন? দিয়েছি, কিছু ক্যাশ দিয়েছি এবং কিছু আমার মোবাইলে কিছু টাকা রয়েছে, কিছু প্রমাণ আছে, কিন্তু প্রমাণ ছাড়া প্রায় 5-10 লাখ টাকা আমার নিয়েছে। আমার নাম শ্যামল পাল, আমি পাল বেকারির মালিক, গ্রাম কাছড়াপাড়ার। কোথায় আপনার ফ্যাক্টরিটা কোথায়? গ্রাম কাছড়াপাড়া, পঙ্কজ সিং এর ওদিকে রাখো। মূলত অভিযোগটা হচ্ছে 2022 সালে আমাদের অনুকূল মোড়ে বিজেপির পার্টি অফিস ভাঙতে যিনি পাঠিয়েছিলেন,
যার নির্দেশে আমার উপরে প্রাণঘাতী আক্রমণ করা হয়েছিল, তার বিরুদ্ধে করতে এসেছি। ওই সময় আমি ওই ব্যক্তির নামে মামলা করেছিলাম, কিন্তু কল্যাণীর ওই সময়কার যিনি দায়িত্বে ছিলেন থানার, তিনি নাম বারবার কেটে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন। তো আজকে আমরা মামলা করতে এসেছি এবং যারা আক্রমণ করেছিল, পার্টি অফিস কুপিয়ে ভেঙেছিল, ফেলে দিয়েছিল এবং আমাকে কোপ মেরেছিল এখানে মারার জন্য, সেই কর্মী এরা বলেছে যে দাদা আমরা কিছু করিনি, আমাদেরকে মারতে পাঠিয়েছিল অরূপ মুখার্জি ওরফে টিঙ্কু মুখার্জি। তো আজকে তার নামেই আমি সেই 2022 সালে 21শে মে যে মামলার, এবং সেই মামলার শুনানি হয়নি, মামলা পর্যন্ত চালাতে দেয়নি ওরা, তার জন্য আজকে আমি পুনরায় সেই মামলা করলাম এবং কল্যাণী প্রশাসন এই মামলাটা নিয়েছে। আমার বিশ্বাস, আইনের প্রতি বিশ্বাস আছে যে তারা এটা ন্যায় দেবেন। মুখ্য আসামি ওই সময় যারা ভাঙচুর করেছে, যারা মেরেছে, যারা কুপিয়েছে, তাদের বিরুদ্ধে তখন আমি করেছি, কিন্তু মুখ্য আসামির নাম বাইরে ছিল। ঠিক আছে, আপনারা সবাই জানেন যে কল্যাণীর বেতাজ বাদশাহ তিনি নিজেকে মনে করতেন, তো তার কথায় সমস্ত কিছু ওঠানামা হতো, সবাই কল্যাণীবাসী নগরবাসী সব জানে, কল্যাণী বিধানসভার মানুষ জানে। তার নামে যখন এই এফআইআর হতো, তার নাম যখন লেখা হতো, সেই নাম কেটে দেওয়া হতো কাগজ থেকে, তার নামে এফআইআর নেই। উনি এখন কি পদে আছে আমি বলতে পারবো না, কারণ ওর কোনো আমি খবর রাখি না। একসময় তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণী শহরে ছিলেন অরূপ মুখার্জি, এখন কি দায়িত্ব আছে আমি জানি না। ওনার নির্দেশে, উনি সিআইসি মেম্বার পৌরসভার, ওনার নির্দেশে ওনার পৌরকর্মীরা দা কাটারি নিয়ে আক্রমণ করেছে এবং আমার ভাই, ছোট ভাই রিপন মণ্ডল, তাকে মেরে ফেলার জন্য যা অত্যাচার করা হয়েছে, সে 15 থেকে 20 দিন কানে শুনতে পায়নি, এমনভাবে নির্মম আঘাত করা হয়েছিল। আর আমার রক্তাক্ত হাত, রক্তাক্ত শরীর আপনারা সবাই তখন দেখেছেন, তার ছবি আমি থানায় জমা দিয়েছি। তো তার জন্য আজকে আমি মামলা করলাম। আমার বিশ্বাস প্রশাসনের প্রতি যে আমি ন্যায় পাবো। আমি তৎকালীন 2022-এ আমি জেলা এসটি মোর্চার সভাপতি ছিলাম বনগাঁ জেলার, আর বর্তমান কিষাণ মোর্চা জেলা সাধারণ সম্পাদক শ্রীনিবাস মণ্ডল। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।